নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম, যেটার কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 17ই ডিসেম্বর থেকে, এবং তোমাদের ক্লোজিং ডেট 15 তারিখ, অর্থাৎ লাস্ট ডেট কিন্তু 15 তারিখ। আজকে যে বিষয়ে কথা বলবো, যে DSSSB অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেটা হচ্ছে মাল্টিটাস্কিং পদে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মাল্টিটাস্কিং পদে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে, এবং অলরেডি তোমাদের 17 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, আর 15 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। তো এখানে কি বলেছে না, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের MTS পদে নিয়োগটি করা হচ্ছে। দেখো এখানে সিরিয়াল নম্বর, পোস্ট কোড, সমস্ত কিছু বিষয় আজকে এইখানটায় দেখো। সিরিয়াল নম্বর, পোস্ট কোড, নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, এবং স্যালারি কত, পে লেভেল, এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি এখানে কিন্তু দেখো ডিভাইড করা আছে, ঠিক আছে। তো দেখো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদ্য দপ্তরের নিয়োগ। তো বন্ধুরা, তোমরা কিন্তু থাম্বনেলে এটাই দেখেছিলে যে খাদ্য দপ্তরের নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে খাদ্য দপ্তরে। তো দেখো আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো 11 নম্বর সিরিয়াল নম্বরে যে নিয়োগটি করা হচ্ছে, দেখো ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, অর্থাৎ তোমাদের এইটা কিন্তু খাদ্য দপ্তরে নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ, MTS পদে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে, এবং তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এইখানে দেখো ভাগ করা আছে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ 140টি, ঠিক আছে। এবং বিভিন্ন এছাড়াও তোমাদের দেখো বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। আচ্ছা, এখানে একটা নোটিশ দেখো, এখানে কি বলেছে না, ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট, অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ অনলাইন। https://dssb online.nic.in এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ তোমাদের দিয়ে দিয়েছে, দেখো কি বলেছে না, দেখো এখানে কি বলেছে না, অনলাইন অ্যাপ্লিকেশন অনলি, অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ শুধুমাত্র তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করবে তাদেরই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। আচ্ছা, তারপরে কি বলেছে, অ্যাপ্লিকেশন রিসিভ বাই পোস্ট, হ্যান্ড, মেল এটসেট্রা উইল বি নট অ্যাকসেপ্টেড, অর্থাৎ তোমরা যদি বাই পোস্ট বা সেখানে গিয়ে বা মেলের মাধ্যমে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, সেটা কিন্তু হচ্ছে না। উইল উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড উইল বি সামরালি রিজেক্টেড, অর্থাৎ তোমরা যদি বাই পোস্টে বা মেলের মাধ্যমে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু এটাই বলেছে। আর দেখো, তো তোমাদের যেটা বললাম যে MTS পদে যে নিয়োগটি করা হচ্ছে, তো এই ডিপার্টমেন্টে এই পোস্টে নিয়োগের জন্য তোমাদের কি কি যোগ্যতা লাগবে সেটা চলো দেখে নিই। দেখো একটা পিডিএফটা একটু তুললেই কিন্তু তোমাদের যে ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু তোমাদের ডিটেলস সেটা কিন্তু বেরিয়ে আসছে। দেখো এখানে দেখো এক্সারসাইজ ডিপার্টমেন্টে যে নিয়োগটি করা হচ্ছে, সেখানে তোমাদের নাম্বার, পোস্ট কোড, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, পোস্ট কোড, এবং নাম্বার অফ ভ্যাকেন্সি, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু রেফারেন্স নাম্বার, সমস্ত কিছু কিন্তু এটা পার্ট বাই পার্ট করে কিন্তু এখানে লেখা আছে। দেখো এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগছে, স্যালারি কত হতে চলেছে, ঠিক আছে, এজ লিমিট কত থাকছে, সমস্ত বিষয় কিন্তু এখানে পার্ট বাই পার্ট কিন্তু দেওয়া আছে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদ্য দপ্তরের যে নিয়োগটি করা হচ্ছে, সেখানে তোমাদের কি কি যোগ্যতা লাগবে। তো চলো আমরা সেটা দেখে নিই। আচ্ছা, খাদ্য দপ্তরের যে নিয়োগটি করা হচ্ছে, খাদ্য দপ্তর ডিপার্টমেন্টে, ফুড ডিপার্টমেন্টের যে নিয়োগটি করা হচ্ছে, তো দেখো 11 নম্বর সিরিয়াল নম্বরই কিন্তু দিয়ে দিয়েছে যে কি না, নেম অফ দ্য ডিপার্টমেন্ট, তোমাদের কোন ডিপার্টমেন্টে ফর্মটা, কোন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স, নেম অফ দ্য পোস্ট MTS,
রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। আচ্ছা, নাম্বার অফ ভ্যাকেন্সি তোমাদের আগেই তখন বললাম যে উপরেই কিন্তু দেওয়া ছিল। দেখো এবার SC ST OBCদের জন্য কিন্তু আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করা আছে। টোটাল 140টি ভ্যাকেন্সি। আচ্ছা আচ্ছা এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি লাগছে না, শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করলেই দেখো ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস ফ্রম রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। এক্সপিরিয়েন্স কোনো রকম কিন্তু এক্সপিরিয়েন্স এখানে লাগছে না। পে স্কেল দেখো 18,000 থেকে 56,900 পে লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকছে, ঠিক আছে। আরেকটা বিষয় এখানটা বলেছে দেখো এজ লিমিট, অর্থাৎ তোমাদের কত বয়স সীমা লাগবে। দেখো 18 থেকে 27 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো, এবং তার পাশাপাশি কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে। অর্থাৎ যারা তোমরা SC ST ক্যান্ডিডেট বা OBC ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা তোমরা একটু খেয়াল করো যে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত আছে, অর্থাৎ যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমাদের কত টাকা দিতে হচ্ছে। দেখো এখানে বলা আছে, এই বিষয়ে এখানে বলা আছে যে 100 টাকা তাদেরই লাগবে যারা জেনারেল প্রার্থী, ঠিক আছে। আর যারা SC ST PWBD এক্স সার্ভিসম্যান এদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ঠিক আছে। আচ্ছা যে প্রসেস বা সিলেকশন প্রসেস যেটা হতে চলেছে সেটা হচ্ছে এক্সামিনেশন স্কিম DSSSB উইল বি কন্ডাক্ট ওয়ান টায়ার এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের একটাই কিন্তু এক্সাম হবে MTS পদে নিয়োগের জন্য। আচ্ছা সেখানে কি কি থাকছে না দেখো দেখো এখানে এক্সাম কোড দেওয়া আছে, এক্সাম ডিউরেশন দেওয়া আছে, টোটাল কোশ্চেন, টোটাল মার্কস, টোটাল আর সিলেবাস। দেখো এই জায়গাটা কিন্তু একটু তোমরা খেয়াল করো যে তোমাদের যে এক্সামটা করা হবে অর্থাৎ এক্সামটা নেওয়া হবে সেটা কিন্তু 200 নম্বরের কোশ্চেন থাকবে, ঠিক আছে। 200 নম্বরের কোশ্চেন থাকবে এবং 2 ঘন্টা তোমাদের হাতে টাইম থাকবে। তার মধ্যে কিন্তু তোমাদের এই 200 নম্বরের কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটা কোশ্চেন MCQ বেস কোশ্চেন। দেখো এখানে লেখাও আছে MCQ অফ দ্য মার্কস ইজ অ্যাজ পার এক্সিস্টিং এক্সামিনেশন স্কিম, ঠিক আছে। আচ্ছা এখানে সিলেবাসের কথা কিছু বলা আছে। দেখো এই যে জায়গাটা এখানে কিন্তু সিলেবাসের কথা কিছু বলা আছে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে, অ্যাথমেটিক নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকছে, হিন্দি ইংলিশ টেস্ট থাকছে, ঠিক আছে। এই সমস্ত কিন্তু সাবজেক্ট বা সিলেবাস তোমাদের এই এক্সামে থাকছে। প্রত্যেকটা যে সাবজেক্টের যে নাম্বার সেটা কিন্তু 40, অর্থাৎ প্রত্যেকটা এই যে সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস থেকে, ইন্টেলিজেন্স থেকে, রিজনিং থেকে, ঠিক আছে, অ্যাথমেটিক নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে, প্রত্যেকটা থেকে কিন্তু 40 নম্বরেরই কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাবে, ঠিক আছে। 40 নম্বরের কিন্তু কোশ্চেন তোমরা প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। তো ভিডিওটা আজকের মতো এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটাই, বাই।